সে আমার নামটা উচ্চারণ করতে পারতো না, সে আমাকে রাসেল বলতে পারতো না, আমাকে বলতো মানে নাসা ভাইকে ডাক দিত আর কি, নাসা মানে রাসেল, রটা উচ্চারণ করতে পারতো না। প্রথম যে ইনকামটা ছিল সেটা যদি একটু দর্শকদের বলতেন। আমার প্রথম ইনকাম ছিল ফেসবুক থেকে 1,89,000 টাকা। বন্ধুরা, একদিকে রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ফানি ইউটিউবার নাসা ভাই বিনোদন, পুল্লা ঠান্ডা বাতি হইছে না, খাইতাম না। কপিলের ফুলা এটা কি করি সময় মতো এত বড় পাউন যেত না, এটাই খাগা। এন্ড অপরদিকে থাকছে হাসির রাজা স্পেশাল উরুফে চিঙ্কু মাস্তান। এই দুজনের হাস্যরসাত্মক ফানি কন্টেন্টের মাধ্যমে দর্শক প্রতিনিয়তই মন খুলে হাসছে। I am a 1% বাংলাদেশ পাওয়ারফুল এন্ড ডেঞ্জারাস কিলারেস চিঙ্কু মাস্তান। ওস্তাদ এ কি বাল হলেন, আমাকে মারলেন কে? আরে আর চাঁদ মামা চিমটি দিয়া যা রে। কিন্তু গাইস, আপনি কি জানেন 2025 চলতি বছরে বিনোদনের মাধ্যমে কে কতটা জনপ্রিয়? জানি না। কার মাসিক ইনকাম কত? এছাড়াও কিভাবে তারা হয়ে উঠলো হাস্যরসাত্মক কন্টেন্টের রাজা, জানেন কি? সকল কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলেন গাইস, আর বেশি দেরি না করে বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করা যাক। তো গাইস, প্রথমে চিঙ্কু মাস্তান ওরফে এসপি সোহেলের কথায় আসা যাক। তার আসল নাম হচ্ছেন মোহাম্মদ সোহেল রানা, তবে মিডিয়ার জন্য তিনি ইতিমধ্যে চিঙ্কু মাস্তান নামে বেশ পরিচিত। শুধু অ্যালার্জি হলে যে চুলকায় বিষয়টা তা না, ভালো আছে এটা দেখেও কিছু মানুষের চুলকায়। দিস ইজ চিঙ্কু মাস্তান। হুমুন্দি কয় গিরা। সোহেল রানা থেকে চিঙ্কু মাস্তান হওয়ার জন্য তাকে অনেক বেশি স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়েছে। তিনি মূলত 2021 থেকে 22 সালে প্রথমত টিকটক ভিডিও করতেন। তুই আমার মতো প্যান, আমার মতো স্টাইল, আমার মতো সেন, আমার মতো চশমা, আমার মতো ক্যাপ, তোর এত শ্বাস লেগে পারবে, তুই আমার স্টাইল ধরস। আরে ভাই কি কন, আমি তো জন্মের পরের দিন থেকে এরকম। এবং যে ভিডিওগুলো দর্শকের সামনে তেমন ভাবে আসেনি এবং জনপ্রিয়তাও পায়নি, তবে আস্তে আস্তে তার ফ্যান ফলোয়ার্স বাড়তে থাকে। এক সময়ে তার টিকটক ফানি ভিডিওগুলোর মাধ্যমে প্রচুর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তবে আফসোস, কিছুদিনের মধ্যেই তার প্রথম টিকটক আইডিটা ব্যান হয়ে যায়। তখন তিনি এসপি সোহেল অফিসিয়াল নামে একটি ফেসবুক পেজ, একটি টিকটক অ্যাকাউন্ট এবং একটি ইউটিউব চ্যানেল ওপেন করেন। এরপরে একই কন্টেন্ট তিনি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপলোড করতে শুরু করেন এবং আবারও তিনি জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন। তবে তিনি প্রথম পেমেন্ট পায় তার ফেসবুক পেজ থেকে। জানা যায় তার প্রথম ইনকাম ছিল 1,89,000 টাকা। আমার প্রথম ইনকাম ছিল ফেসবুক থেকে 1,89,000 টাকা। গাইস, এবারে আসা যাক নাসা ভাইয়ের কথায়। কি ভাবছেন তার নাম কি নাসা ভাই? দূর মিয়া, তার নাম হচ্ছেন ফারদিন ইশতিয়াক রাসেল। কিভাবে তিনি রাসেল থেকে নাসা ভাই হয়ে উঠলো চলুন জেনে আসা যাক। শুরুর দিকে নাসা ভাই মূলত বেশ কয়েকজন লোক সংখ্যা নিয়ে ফেসবুকের মাধ্যমে ফানি ভিডিওর যাত্রা শুরু করেন। আর সেটি ছিল 2022 সালের প্রথম দিকে। তাদের পেজের নাম ছিল লাইক ওয়াচিং টিভি। অনেক পরিশ্রম করার পর তাদের পেজটি মনিটাইজেশন হওয়ার পর ফার্স্ট পেমেন্ট পাওয়ার আগেই তাদের পেজটি হ্যাক হয়ে যায়। সর্বশেষ পেমেন্ট হাতে পেলেও পেজটি আর নিজের কন্ট্রোলে থাকে না। অনেক খুশি হওয়ার কথা ছিল আমার আজকে যে আমরা অনেকগুলো টাকা আমরা পাইছি, আসলে আমাদের কাছে খুশি হওয়ার কথা ছিল। কিন্তু আসলে যে পেজের ইনকামটা আজকে আমরা হাতে নিলাম, সেই পেজটা আর আমার হাতে নতুন একটা পেজ নিয়ে কাজ করতেছি, নাসা ভাই বিনোদন আর লাইক ওয়াচিং টিম, দুইটা পেজ আমরা করছি। তখন তারা নাসা ভাই বিনোদন নামে পেজ, টিকটক আইডি এন্ড একটি ইউটিউব চ্যানেল ওপেন করেন। হতাশ না হয়ে আবারও সব নতুন করে শুরু করেন। একাধারে দারুণ সব ইন্টারেস্টিং ফানি ভিডিও দিতে শুরু করেন। এরই মধ্যে 2023 সালে তাদের করা একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়। ভিডিওটি ছিল তোর আগেই কইছিলাম গাড়ি খায় মদ চালাইস না। তোর আগেই কইছিলাম তুই গাড়ি খাইয়া মদ চালাইছ। মদের দাবাতি দিলাম, হেলমেট কই? আগেই কইছিলাম গাড়িটা মাথায় দিয়ে হেলমেটটা চালা। এরপরে 2024 সালে মাহিয়াপা ট্রাক মার্কা, 25 সালে চাচা হেনা কোথায় এবং লো বাজেটের বরবাদ ইত্যাদি ভিডিওর মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন নাসা ভাই সহ তার টিম মেম্বাররা। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে, আজ দুনিয়া জ্বালিয়ে দেব, বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে। বর্তমান সময়ে প্রত্যেকটি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করছেন নাসা ভাই বিনোদন চ্যানেলটি। আই কফিলের ফুলা ঠান্ডা খেয়ে ছিল নাহি এই যে নে। ইয়াল্লা ইয়াল্লা আঙ্গা পড়ে কই ফাড়াইছে, কুমিরে বাসা গুলে বাসা লইছে ধরে কুমড়া বেশা খাই আমার মরবার খো। ওকে, নাসা ভাই এন্ড এসপি সোহেলের সফলতার গল্প অনেকটাই কমপ্লিট। তুমি নায়ক, আমি ভিলেন, ব্যাপার না। নায়কের যা সিনেমাতেই হয়, বাস্তবে না।
এবার আসা যাক তাদের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে। এসপি সোহেল 1998 সালের 28শে আগস্ট বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সরঙ্গা থানায় জন্মগ্রহণ করেন। আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 27 বছর। তিনি উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি, ওজন মোটামুটি 55 কেজির মতো। পেশায় তিনি একজন টিকটকার, ইউটিউবার এন্ড ইনফ্লুয়েন্সার। জাতীয়তায় বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে সোহেল ইসলাম ধর্মের অনুসারী। কাল্লু থাল দে ভাই, ভিক্ষা দেন। যদি নাসা ভাইয়ের পার্সোনাল ইনফরমেশনের কথা বলা হয়, তিনি 1999 সালে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ি থানার যোগানিয়া ইউনিয়নের যোগানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বলতে গেলে আমাদের পার্শ্ববর্তী উপজেলাতে উনাদের বাসা। যাই হোক, 2025 অনুযায়ী তার বর্তমান বয়স চলছে 26 বছর। তিনি উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন প্রায় 60 কেজির মতো। পেশায় তিনি স্টুডেন্ট, টিকটকার, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার। জাতীয়তায় বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে সে ইসলাম ধর্মের অনুসারী। তিনি নালিতাবাড়ি উপজেলার তারাগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি এবং বর্তমানে তিনি শেরপুর সরকারি কলেজ এন্ড ইউনিভার্সিটিতে এখনো পড়াশোনা করছেন। একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাছি তোকে, আঁকছি কত রঙিন বাহানা। গাইস, এবারে এসপি সোহেলের ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে, বলো বাবাজি। বর্তমানে তার এসপি সোহেল অফিসিয়াল টিকটক আইডিতে থাকছে 28 লাখ ফলোয়ার এবং তার নিজস্ব দুটি ফেসবুক পেজ রয়েছে, এমডি সোহেল রানা, এসপি সোহেল। এই পেজে প্রায় 1 মিলিয়নের মতো ফলোয়ার্স রয়েছে। সোহেল কমেডি চিঙ্কু, এই পেজে রয়েছে 3,71,000 ফলোয়ার। বড় কথা হচ্ছে তার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। প্রথম চ্যানেল এসপি সোহেল অফিসিয়াল, বর্তমানে যেখানে 24 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে, এবং সেকেন্ড চ্যানেল সিরাজগঞ্জ কমেডি স্কোয়াড। মাত্র 18টি ভিডিও দিয়ে এই চ্যানেলে 1,61,000 সাবস্ক্রাইবার রয়েছে। মাই নেম ইজ ডক্টর প্যান্থার। আমার কাছে রুগী আসলে যাবেন নাই। মাই নেম ইজ ডক্টর প্যান্থার। গাইস, এবারে নাসা ভাইয়ের ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে, নাসা ভাই বিনোদন অফিসিয়াল টিকটক আইডিতে থাকছে 61 লাখ ফলোয়ার্স এবং ফারদিন ইস্তিয়াক রাসেল, যে আইডিটি রাসেল ভাই নিজে কন্ট্রোল করে, এই আইডিতে প্রায় 4.5 লাখের মতো ফলোয়ার্স রয়েছে। এছাড়াও তাদের অফিসিয়াল দুটি পেজ রয়েছে। প্রথম পেজ নাসা ভাই বিনোদন, যেখানে প্রায় 1 মিলিয়নের মতো ফলোয়ার্স রয়েছে। সেকেন্ড পেজ লাইক ওয়াচিং টিম, এখানেও প্রায় 1 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তো মেইন কথা হচ্ছে নাসা ভাইয়ের দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। প্রথম চ্যানেল নাসা ভাই বিনোদন, বর্তমানে এই চ্যানেলে 15 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। সেকেন্ড চ্যানেল লাইক ওয়াচিং টিম, যেই চ্যানেলে 2 লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক গাইস, এবারে এই ভিডিওর বেস্ট পার্টে আসা যাক। নাসা ভাই এবং চিঙ্কু মাস্তানের ভিতরে কার মাসিক ইনকাম বেশি, যার জন্য হয়তোবা আপনারা অনেকক্ষণ ধরেই ওয়েট করছেন। নাসা ভাই তার ফেসবুক, ইউটিউব এবং টিকটকের স্পন্সর সহ প্রতি মাসে প্রায় 5 লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকেন। আমি বিশ্বাস করি না, জানি বাপ্পারাজ ভাই বিশ্বাস করবেন না, তাহলে এই যে নেন প্রমাণ। ইউটিউব, ফেসবুক পেজ, টিকটক, এগুলো সব কিছু একত্রিত করলে দেখা যায় আমাদের এরকম 4-5 হাজার ডলার আসে আর কি। গাইস, যদি চিঙ্কু মাস্তানের মাসিক ইনকামের কথা বলা হয়, তিনি ফেসবুক, ইউটিউব এবং টিকটকের স্পন্সর সহ প্রতি মাসে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করে থাকে। তো যাই হোক গাইস, এবারে সময় এসেছে ভোট দেওয়ার। এই দুই জনপ্রিয় ফানি ইউটিউবারের ভিতরে আপনার পছন্দের ইউটিউবারের নাম কি তা কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখি কমেন্ট বক্সে আপনারা কার নাম বেশি লিখতে পারেন, নাসা ভাই নাকি চিঙ্কু মাস্তান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কেননা একটি ভিডিওর পেছনে অনেক শ্রম ও অনেক সময় দিতে হয়। আর আরো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে দিবেন। নাসা ভাই বনাম উমরন ফায়ার, উমরন ফায়ার বনাম জানজামিন, কবির ফয়সাল বনাম নাসা ভাই এবং নির্জন নাওহেল বনাম উমরন ফায়ার। এই ভিডিওগুলো দেখতে চাইলে এই প্লেলিস্টটি চেক দিতে পারেন। সো আজ আমি যাচ্ছি, তোমাদের সাথে আমিও যাব না আপনাকে নেওয়া যাবে না, আমিও যাব আমিও যাব আমিও যাব। আচ্ছা তাহলে চলেন, কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।